আমাদের যে ক্লাসরুমগুলো আছে প্রশাসনের সাহায্য নিয়ে আমরা হচ্ছে এই বিষয়গুলোকে সুনিশ্চিত করব। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে টিউশনের বিকল্প হিসেবে পার্ট টাইম জব বা ইনকাম সোর্সের একটা ব্যবস্থা করতে পারবো। ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছি আসন্ন যোগসু 2025-এ। আমি বেসিক্যালি হচ্ছে আমরা যেহেতু যোগসু নির্বাচনটা করছি ছাত্রছাত্রীদের অধিকার নিশ্চিত করার জন্য, সেই ক্ষেত্রে আমাদের প্যানেলের সর্বপ্রথম অঙ্গীকার থাকবে বা আমাদের সর্বপ্রথম লক্ষ্য থাকবে যে আমাদের ইউনিভার্সিটির সকল ছাত্রছাত্রীদের যে চাওয়া পাওয়া এবং তাদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করে সমাধান করা। এছাড়া আমি যেহেতু সদস্য পদে নির্বাচন করছি সেক্ষেত্রে আমার কিছু প্রাধান্য আছে যেগুলো নিয়ে আমি কাজ করতে চাই। তার ভিতরে একটি প্রাধান্য লিস্টে আছে হচ্ছে যে আমাদের যে ক্লাসরুমগুলো আছে সেগুলো সবগুলো ক্লাসরুম আধুনিক না, যেগুলো হচ্ছে আমাদের পড়ালেখার ব্যাপারে খুবই অনীহা তৈরি করে। যেমন আপনারা দেখতে পারলে যে আমাদের ব্যবসায় অনুষদে কিছু ক্লাসরুম আধুনিক আছে, তবু সেগুলো একদম স্ট্যান্ডার্ড অনুযায়ী আধুনিক না হলেও তুলনামূলক আধুনিক, বা অন্যান্য ডিপার্টমেন্টের ক্লাসরুমগুলো অতটা আধুনিক না, যেগুলো হচ্ছে আমাদের একটা অনীহা তৈরি করে। তো আমার প্রথম চেষ্টা থাকবে প্রশাসনের সাহায্যে আমরা যদি নির্বাচিত জগন্নাথ স্টুডেন্টরা যদি আমাদেরকে নির্বাচিত করে, দায়িত্ব অর্পণ করে, তাহলে প্রশাসনের সাহায্য নিয়ে আমরা হচ্ছে এই বিষয়গুলোকে সুনিশ্চিত করব। আমরা হয়তো বা 1 বছরে প্রতিটা ক্লাসরুম আধুনিক করতে পারবো না, সো আমাদের প্রায়োরিটি লিস্টে থাকবে যে 40টা ডিপার্টমেন্টে একটি করে ক্লাসরুম অন্তত আধুনিক করা যেতে পারে। জীবনের সব আয়োজন এখানে একসাথে, সেই বিষয়টাকে আমরা প্রাধান্য দেবো। এছাড়া আমাদের জগন্নাথে যেহেতু হল নেই, সো আমরা এখানে বিভিন্ন মেসে থাকতে হয়, আমাদের বিভিন্ন দিকে থাকতে হয়। তো আমরা কিন্তু পুরান ঢাকায় গিঞ্জি পরিবেশে থাকতে গেলে বিভিন্ন নিরাপত্তাহীনতাতে ভুগি। তো এই ক্ষেত্রে আমাদের কিছু টার্গেট আছে, কাজ করার কিছু ইচ্ছা আছে। সেক্ষেত্রে আমরা একটা মনিটরিং সেল টাইপের খোলার ইচ্ছা প্রকাশ করেছি আমাদের প্যানেলের পক্ষ থেকে, যেখানে আমরা হচ্ছে কোনো একটা লোকেশনে যদি কারো কোনো অসুবিধা হয়ে থাকে সেই জায়গাটা থেকে আমাদের কেউ চাইলে ওই অ্যাপটা অথবা আমাদের যে প্রযুক্তিটা আমরা তুলে আনবো সবার সামনে, সেটাকে ব্যবহার করে একটা SOS মেসেজ সবার কাছে পৌঁছে দিতে পারবে। এছাড়া আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমাদের একজন সদস্য প্রার্থী বলেছেন যে আমরা পার্ট টাইম জব দিতে চাই আমরা নির্বাচিত হলে। সেক্ষেত্রে আমি এটাকে যদি একটু বিস্তারিত বলতে চাই যে আমাদের কিছু অর্গানাইজেশনের সাথে কথা হচ্ছে যারা হচ্ছে বর্তমানে অনলাইন ভিত্তিক হচ্ছে কাজকর্ম এই পরিচালনা করছে। তারা হচ্ছে ফিজিক্যাল বিভিন্ন সুপার শপ দিতে ইচ্ছুক। এছাড়া তাদের আরও কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে যেগুলোতে হচ্ছে পার্ট টাইম লোক দরকার তাদের। সো এই বিষয়টাকে আমরা যদি প্যানেল ভিত্তিক অথবা জগন্নাথ স্টুডেন্ট আমাদের প্যানেলটাকে যদি যোগ্য মনে করে আমরা যদি নির্বাচিত হতে পারি, তাহলে আমরা হচ্ছে তাদের সাথে সমন্বয় করে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে টিউশনের বিকল্প হিসেবে পার্ট টাইম জব বা ইনকাম সোর্সের একটা ব্যবস্থা করতে পারবো, যেটা হচ্ছে তাদের হচ্ছে থাকা বা হচ্ছে এখানে যে সংগ্রাম, এই সংগ্রামের জায়গাটাকে অনেকটা হলেও সহজ করে তুলবে।